নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। দেখুন, আপনারা স্ক্রিনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা ইরানের দৃশ্য নয়। আপনারা হয়তো কয়েকদিন আগে ইরানেও দেখেছিলেন যে ইউএসএ যখন ইরানের অয়েল রিফাইনারি এবং অয়েল স্টোরেজগুলো ছিল সেখানে যখন হেভি বম্বিং করেছিল সেখানেও কিন্তু অ্যাসিড বৃষ্টি এবং কালো বৃষ্টি হয়েছিল। ঠিক সেম একইভাবে রাশিয়ার মস্কোতে যেভাবে দৃশ্য দেখা যাচ্ছে, যে ডিস্ট্রাকশন দেখা যাচ্ছে, যে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমে যে এভাবে ফেল করবে সেটা ভাবা যায় না। ইউক্রেনের ড্রোন রাশিয়ার রাজধানীর ভিতরে ঢুকে যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে এটা কিন্তু একেবারে অবিশ্বাসনীয়। বিশেষ করে এই দৃশ্যটা গোটা বিশ্বে ভাইরাল, যেখানে রাশিয়ার একটা অয়েল ডিপো ব্লাস্ট হয়ে যায়। বিশেষ করে উপরে দেখবেন যে এখানে যে অয়েল ডিপোটার ক্যাপ ছিল সেটা কিন্তু ব্লাস্ট করে একেবারে উড়ে যায়। বিশেষ করে এই ধরনের ধ্বংসলীলার ভিডিও মানুষ খুব কমই দেখেছে। আপনারা হয়তো ভাবছেন যে ইউক্রেনিয়ান ড্রোন রাশিয়ার ভিতরে এসেছে, অ্যাটাক করেছে, ফিরে চলে গেছে। না, বিষয়টি এত সহজ সরল নয়। রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে এমনভাবে ফেল করছে যে তাদের নিজেদের মিসাইল ড্রোনকে হিট করতে গিয়ে তাদের নিজেদের বিল্ডিংকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, এই ডিস্ট্রাকশন রাশিয়ান মিসাইল দ্বারাই হয়েছে। ঘটনাটা হয়েছে কি আমি আপনাদের বোঝাচ্ছি, যে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করে যে একটা ইউক্রেনিয়ান ড্রোন ঢুকছে, শত্রু দেশের ড্রোন একটা অ্যাটাক করতে ঢুকছে, তখন রাশিয়ান মিসাইল সেই ড্রোনকে টার্গেট করে এবং টার্গেটকে মিস করে তারা নিজেদের বিল্ডিং এবং তাদের যে অয়েল ডিপো আছে সেটাকে ধ্বংস করে ফেলায়। তবে এমন নয় যে এখানে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। কেননা আপনারা ভাবতে পারবেন যে ভারতও তো S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে, তাহলে ভবিষ্যতে যদি ভারতের চীনের সাথে যুদ্ধ হয় অথবা পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তাহলে তারা যদি আমাদেরকে এভাবে ড্রোন দিয়ে অ্যাটাক করে তাহলে ভারতেরও কিন্তু সেম অবস্থা হবে। কিন্তু আপনাদের আমি ক্লিয়ারলি বলতে চাই যে এখানে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহৃত হয়নি। কারণ S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম একটা যথেষ্ট উন্নত মানের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সেটা কিন্তু ব্যাটেল টেস্টেড। আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কীভাবে সেটা দক্ষভাবে ব্যবহার করা হয়েছিল এবং অনেক লাভবান এবং অনেক মিসাইলকে প্রতিহত করেছিল রাশিয়া। তো S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিন্তু সেটাকে প্রতিহত করা প্রায় একেবারেই অসম্ভব। এখন আপনারা যে মিসাইল দেখছেন সেটা হচ্ছে ম্যান প্যাড একটা মিসাইল। এক রাশিয়ান সোলজার একদম গ্রাউন্ড লেভেলে কিন্তু ম্যান প্যাড মিসাইল লঞ্চ করছে। এটা ঘুরে একটা অয়েল ডিপোতে এসে আঘাত করে ফেলে। এটা টার্গেটকে মিস করে উল্টো তাদের বিল্ডিং এবং ডিপোকে ডিস্ট্রয় করে ফেলে। দেখুন, এটা গোটা বিশ্বের জন্য কিন্তু একটা বড় শিক্ষা যে ড্রোন যুদ্ধ কোন লেভেলে পৌঁছেছে। একটা যে কোনো যুদ্ধে যদি লাগাতার অনেকগুলো ড্রোন শত্রু দেশকে একসাথে আক্রমণ করা হয় এবং তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেম তখন কনফিউজ হয়ে যাবে, ফলে তাদের মিস টার্গেট হবে এবং অন্যদিকে ফায়ার করা শুরু করবে। ফলে ড্রোনকে আটকানো প্রায় অসম্ভব বলাই চলে। তো 21st সেঞ্চুরিতে ড্রোন ওয়ারফেয়ার কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এখন স্বভাবতই মস্কোতে যা হয়েছে এটা দেখে প্রো আমেরিকান এবং ইউক্রেনিয়ান যারা রয়েছে তারা কিন্তু পুতিনকে নিয়ে অনেক ধরনের মিম তৈরি করছে, তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি একজন USSR সময়ের একজন বিখ্যাত গায়ক। এই ভিডিওতে দেখানো হচ্ছে যে কীভাবে মস্কোকে ডিস্ট্রাকশন করছে। আপনারা যদি জিজ্ঞেস করেন যে বর্তমানে এই যুদ্ধে ভারতের অবস্থান কি, তো ভারত আমরা বর্তমানে একদম নিউট্রাল। আমরা না রাশিয়ার পক্ষে না ইউক্রেনের পক্ষে, আমরা বর্তমানে পিস, শান্তির পক্ষে। আমরা চাই, ভারত চাই এই ধ্বংসলীলা এখনই বন্ধ হোক। তবে আর যাই হোক, আমেরিকানদের জন্য কিন্তু এটা মজার খোরাক। কেননা আমেরিকা তাদের সৈন্যকে তাদের পাঠাতে হয়নি রাশিয়ার বিরুদ্ধে। আপনারা জানেন আমেরিকার জিওপলিটিক্সের সবচেয়ে বড় প্রতিযোগী হচ্ছে রাশিয়া। তারা তাদের নিজেদের সৈন্যকে গ্রাউন্ড লেভেলে না নামিয়ে ইউক্রেনের দ্বারা যেভাবে তারা একের পর এক রাশিয়ার ক্ষতি করছে, রাশিয়ার ভেতরে ধ্বংসলীলা চালাচ্ছে। এক সময় এই ইউক্রেনই ছিল রাশিয়ার অংশ, USSR এর একটা অংশ। ফলে দুই দেশের ভাষা এবং কালচার কিন্তু সেম। বলা চলে দুই দেশ তারা দুই ভাইয়ের মতো, যারা একই দেশ হিসেবে একসময় পরিচয় দিয়েছিল গোটা বিশ্বকে। তারা নিজেদের মধ্যে বর্তমানে লড়াই করছে আমেরিকার চালাকির উপর এবং আমেরিকা তা দেখে হাসছে এবং সরাসরি যুদ্ধে না নামে এই যুদ্ধে রাশিয়ার যেভাবে ক্ষতি করছে, রাশিয়াকে যেভাবে অর্থনৈতিকভাবে পিছনে ফেলে দিয়েছে, তা কিন্তু আমেরিকানদের জন্য খুবই আনন্দদায়ক। অবভিয়াসলি এটা আমেরিকানদের জন্য একটা গ্রেট ভিক্টোরি। এখন যা হচ্ছে মস্কোর ভিতরে, আপনি আমি সবাই জানে যে মস্কো রাশিয়া এর জবাব দেবে। এখন সবচেয়ে খারাপ বিষয় হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট স্যাংশনড দেশ কিন্তু রাশিয়া।
আমি ফোর্বসের একটি ম্যাগাজিন আর্টিকেল থেকে আপনাদের দেখাচ্ছি, আফগান, লিবিয়া, কিউবা, মায়ানমার, বেলারুস, নর্থ কোরিয়া, সিরিয়া, ইরান, এই সব দেশগুলির চেয়ে সবার উপরে মোস্ট স্যাংশনড দেশ অফ দ্য ওয়ার্ল্ড ইজ রাশিয়া, বর্তমানে নাম্বার 1 র্যাঙ্কে। ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, গোটা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ এটা রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছনে ঠেলে ফেলে দিয়েছে। ফলে রাশিয়া কোনো উপায় না দেখে তারা নিউক্লিয়ার যুদ্ধের জন্য ভাবতে শুরু করতে বাধ্য হচ্ছে। মস্কোতে ইতিমধ্যে ভিক্টোরি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জানেন যে রাশিয়ার রেড আর্মি নাজি জার্মানিদেরকে যুদ্ধে হারায়। ফলে এই দিনটাকে তারা তাদের যত ধরনের অস্ত্র আছে সেগুলিকে দেখিয়ে কিন্তু প্যারেড করে, একটা ভিক্টোরি ডে হিসেবে সেলিব্রেট করে। কিন্তু কয়েকদিন আগে তারা যে প্যারেড ডে সেলিব্রেট করেছিল সেখানে কিন্তু তারা তাদের কোনো রকম অস্ত্র দেখায়নি, ইউক্রেন ড্রোনের ভয়ে। কারণ কখন কোন দিক থেকে ইউক্রেনের ড্রোন এসে অ্যাটাক করে দেবে এবং তাদেরই উল্টা ধ্বংস হয়ে যাবে, সৈন্যরা মারা যাবে, তাদের অস্ত্র ধ্বংস হয়ে যাবে। কয়েক মাসের মধ্যেই হয়তো শুনতে পারবেন যে রাশিয়া একটা বড় নিউক্লিয়ার টেস্ট করেছে অথবা ইউক্রেনের উপর নিউক্লিয়ার অ্যাটাক করেছে বড় মাপের। তো এই বিষয়ে কোনো যদি আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দেব। তাই এইরকমই জিও পলিটিক্সের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানান যে রাশিয়ার এর জন্য কোন স্টেপ নেওয়া উচিত। তারা কি পারমাণবিক বোমা ইউজ করবে? এর জন্য এটা কি ঠিক হবে গোটা বিশ্বের জন্য? কমেন্টে জানাবেন।